দর্শক দর্শক মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে আছেন আমাদের আরেক সহকর্মী রাহুল রায়। আমরা রাহুল রায়ের কাছ থেকে জানবো যে সেখানকার তিনি কি চিত্র দেখতে পাচ্ছেন। রাহুল, আপনি তো সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে আছেন। রাহুল, আপনি কোন চিত্র দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ কি বলছেন? সমীর, আপনাকে ধন্যবাদ। আসলে এটা বলা যায় যে মানিক মিয়া এভিনিউতেই 1981 সালে বিএনপি প্রতিষ্ঠাতা এবং শহীদের রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার স্বামী মৃত্যুর পরে মানিক মিয়া এভিনিউতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আজকে আমরা দেখতেছি যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। লক্ষ লক্ষ মানুষ শুধু আপনার এই মানিক মিয়া এভিনিউর সামনে না, সেখানে থেকে শুরু করে ধানমন্ডি 27 থেকে শুরু করে মানুষ দাঁড়িয়ে গেছে। এমনকি কলা বাগানের সামনেও আমরা দেখেছি যে মানুষজন দাঁড়িয়েছে এই বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার শরীক হতে। এবং তাদের সঙ্গে দেখি সকাল থেকে তারা এসেছেন। তারা যদি বলছেন যে এটাকে নির্দেশ ছিলেন, তিনি অসুস্থ ছিলেন, কিন্তু সেই নির্দেশের থেকেও তিনি আসলে নেতা কর্মীদের একজন আদর্শ ছিলেন এবং এই নেতা কর্মীদের অনুপ্রেরণা এবং খালেদা জিয়া। এবং তিনি শেষ দিকে যেটি বলেছেন যে নেতা কর্মীদের ধরে রাখতে এবং তিনি প্রতিহিংসা রাজনীতি নয়, দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে। নেতা কর্মীরাও কিন্তু সেটাই বলছেন। কেউ অস্ত্র সজল, কারো চোখ ভেঙে জল গড়িয়ে পড়ছে, কেউ দিয়ে পড়ছে এবং খালেদা জিয়া সে আদর্শেই তারা এগিয়ে যাবেন। একদম শুধু অনেক পুরো এলাকার আশেপাশে আমি দেখেছি কলা বাগান দিকে, এমনকি আসাদ গেটের যে রাস্তা সেখানেও লোকে লোকারণ্য হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এসেছেন এবং শুধু ঢাকার সঙ্গে সারা দেশ থেকেই নেতা কর্মী তার ভক্ত সমর্থক এসেছেন তাকে শেষ বিদায় জানাতে। তার শেষ যাচ্ছেন, সামিল হয়েছেন তার অগণিত লক্ষ ভক্ত সমর্থক। রাহুল, আপনাকে ধন্যবাদ।